হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি হানিফ আবার চলে এসেছি। আপনারা দেখছেন টেক থ্রু মাইন্ড। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা কিভাবে থাম্বনেইল বানিয়ে নেবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো থাম্বনেইল কি সেটা তো আপনি বুঝেই গেছেন। তো থাম্বনেইল বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা নতুন করতে এসেছেন, যারা পুরানো তারা এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। তো যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছেন, এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। তো আপনারা আপনার যদি হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে ওই স্মার্টফোন দিয়ে আপনি একটা আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে পিক্স আর্ট নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশনটা, পিক্স আর্ট ফটো স্টুডিও। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে কিভাবে আপনি থাম্বনেইলটা তৈরি করে নেবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ওপেন করে নেওয়ার পর আপনার কাছে পারমিশন চাইবে, পারমিশন আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে দেখুন একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। তো সার্চ বারে আপনি চলে যাবেন। সার্চ বারে চলে যাওয়ার পরে দেখুন আপনাকে এই সাইজটা নিয়ে নিতে হবে। এই সাইজটা ভালো করে দেখে নিন, 1920x1080। এই সাইজটা আপনি নিয়ে নিতে হবে, কারণ এই সাইজটা একদম পারফেক্ট আছে। তো এই সাইজটা আপনি নিয়ে নেওয়ার পরে আপনি চলে যাবেন বিং অপশানে। বিং অপশানে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন। তো দেখুন আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি কী করবো, এটাকে একটু ব্লার করে নেব। তার জন্য কী করতে হবে, আমি ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে গিয়ে দেখুন এখানে লেখা আছে লেন্স বার। তো লেন্স বারে একবার ক্লিক করলাম, আমি দ্বিতীয়বার আবার ক্লিক করলাম, দেখুন এই অপশনটা চলে এসেছে। তো আমি প্রথমটাকে টেনে একটু বাড়িয়ে দেব। আমি 80 করে দিলাম, এবং আমি দ্বিতীয়টাকে একটু কমিয়ে দেব। দ্বিতীয়টাকে একটু কমিয়ে দিয়ে আমি এখানে টিক করে দিলাম, রাইট করে দিলাম। তো দেখুন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তারপরে দেখুন আমি কী করব, এখানে ফটো অ্যাড করব। তো বন্ধুরা, ফটো অ্যাড করার জন্য কী করতে হবে? ফটো অ্যাড করার জন্য আপনার মোবাইলে গিয়ে যে কোনো একটা ফটো অ্যাড করে নেবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনার মোবাইলে যা ফটোগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো আপনি ওইখানে গিয়ে যে কোনো একটা ফটো আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি এই ফটোটা এখন অ্যাড করে নেব। তো ফটোটাতে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করে দেব। তো দেখুন ফটোটা এখানে চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এরো চিহ্ন আছে। এরো চিহ্নটাতে আপনি টেনে ফটোটাকে বড় ছোটো করে নিতে পারবেন। তো আমি এতটুকু বড় করে নেব। বড় করে নিয়ে এটাকে এইখানে বসিয়ে দেব। তারপর যেটা আমাকে করতে হবে, ফটোটার যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি মুছে দেবো। তার জন্য কী করতে হবে, আপনি অপশানগুলো টেনে লাস্ট শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে চলে গিয়ে আপনি দেখবেন ফ্রি ক্রপ লেখা আছে, ওইখানে আপনি ক্লিক করলে দেখবেন এই পেজটা চলে এসেছে। এই পেজটা চলে আসার পরে আপনি একটা মেন অপশান দেখতে পাচ্ছেন। তো আপনি মেন অপশানটাতে ক্লিক করলে একটু লোডিং নেবে। তো লোডিং যখন নেবে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেখুন লোডিং হয়ে গেছে। লোডিং হয়ে যাওয়ার পরে আমি এরোতে ক্লিক করে দেব। তো এরোতে ক্লিক করে দিয়ে এখন আমি সেভ করে দেব। দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আমি একটা বর্ডার দিয়ে দেব ফটোটাকে একটু সুন্দর করার জন্য। তো দেখুন বর্ডারটা সাদা। এখানে গিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার আপনার পছন্দ মতো। তো আমি হোয়াইটটাই রেখে দিলাম। হোয়াইট রেখে দিলাম, কিন্তু এটা একটু মোটা আছে, আমি একটু চিকন করে নিয়ে নেব বর্ডারটাকে, ঠিক আছে। তারপর আমি কী করব, এটাকে রাইট করে দেব। আমার বর্ডার তৈরি হয়ে গেল। এখন আমি যা করব, আমি এখন ড্র অপশনে যাব। ড্র অপশনে গিয়ে ড্রর যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করব। তারপর আমি যেটা করব, এখান থেকে একটা
কালার সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করে নিয়ে আমি ধরুন রেড কালারটা সিলেক্ট করে নিলাম। রেড কালার সিলেক্ট করে নিয়ে তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই চার কোণা যে একটা ঘর আছে ওই ঘরটাকে আপনি ক্লিক করে এখানে ফিল করে দেবেন। ফিল করে দিয়ে আপনি ওকে করে দেবেন। ওকে করে দিয়ে দেখুন আপনি স্ক্রিনটার উপরে টানলে বর্ডার তৈরি হয়ে যাবে। দেখুন আমি করছি, তো এই হয়ে গেল বর্ডার। এই বর্ডারটা আমি একটু কার্ভ করে দেব, আমি এইভাবে করে দেব। তো এটাকে কিন্তু আপনি ছোট করে করতে পারেন, যেখানে খুশি সেখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি এতটুকু করে দেব। আমি এইখানে লিখব থাম্বনেইল, তো আমি এখানে রাইট করে দেব। তারপর আমি আবার সেম করে যাব ড্র অপশনে। ড্র অপশনে গিয়ে কালারটা আমি এখন অন্য একটা কালার নিয়ে নেব। আমি এই কালারটা নিয়ে নিলাম, রাইট করে দিলাম। তারপরে ওই অপশনে আবার চলে গেলাম, সেম করে ঘরটাতে ক্লিক করে ফিল অপশনে গিয়ে ওকে করে দিলাম। এখন আবার সেম করে আমি আঙ্গুল দিয়ে টানবো, ডিসপ্লেতে হয়ে যাবে ঘর। তো এই ঘরটাতে আমি এতটুকু ঘর বানিয়ে নিলাম। এখন আমি এটাকে এই বর্ডারটাকে ওটার নিচে ঠিকভাবে বসিয়ে দেব। এখানে আমি লিখব মোবাইল, দেন আমি ক্লিক করে ওকে করে দিলাম। তারপরে আমি আবার সেম করে আরেকটা ঘর আনবো, বর্ডার আনবো। তো সেম করে আমি ওই অপশনে গিয়ে একটা কালার চুজ করে নেব। আমি এবার এই কালারটা চুজ করে নেব। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার চুজ করে নিতে পারেন। তো আমি কালার চুজ করে নিয়েছি, ওকে করে দিলাম। এবার সেম করে আবার ওই অপশনে গিয়ে ফিল করে দিয়ে ওকে করে দেব। আবার আমি টানবো ডিসপ্লেতে, টেনে আমি এটাকে কার্ভ করে দেব, একটু ওইদিকে বসিয়ে দেবো, ওটার সাথে সমান্তরাল করে, যাতে দেখতে একটু সুন্দর দেখায়। তো আমি এটা করে নিলাম। এবার আমি রাইট করে দেব। এবার আমি ওইগুলোর উপরে লিখে দেব সুন্দর করে। তো লিখে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে যেতে হবে টেক্সট অপশানে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশান একটা আছে। তো এখানে গিয়ে আমি প্রথমে লিখব থাম্বনেইল। থাম্বনেইল আমি লিখে রাইট করব। রাইট করে এখানে দেখতে পাচ্ছেন কালার আছে। কালার আপনি যে কোনো কালার চুজ করে নিতে পারেন। তো আমার প্রথমে বর্ডারটা ছিল লাল, লালের উপরে আমি একটা এরকম একটা কালার দিয়ে দেব। লালের উপরে আমি এই কালারটা দিয়ে দেব। তো কালারটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই কালার যদি আমি করে নিই, কালারটা আমি ওকে করে দিলাম। তো এখন যেটা করতে হবে, তো বন্ধুরা আমি আবার লিখে নিচ্ছি এটা। এখানে রাইট করে দেব। রাইট করে দিয়ে আমি এটাকে কার্ভ করে নেব, ওটা সমান্তরালভাবে আমি এখানে বসিয়ে দিলাম। থাম্বনেইল একটু বড় করে নেব, এভাবে ঠিকভাবে বসিয়ে দিলাম। এই যে দেখুন বসিয়ে দিলাম। এখন আমি কালারটাকে সিলেক্ট করে নেব। তারপর আগের মতো গিয়ে এই কালারটা আমি যদি দিয়ে দিই না, আমি এই কালারটা দিয়ে দেব। এই দেখুন থাম্বনেইল, আমি এটাকে ইচ্ছা করলে স্ট্রোক করে দিতে পারবো। স্ট্রোক করে দিয়ে আমি এই কালারটা দিয়ে দেব। এই যে দেখুন এবার আমি রাইট করে দেব। থাম্বনেইল লেখা হয়ে গেছে। এবার আমি আবার দ্বিতীয়টাতে লিখব মোবাইল দিয়ে। এবার আমি বাংলায় লিখব মোবাইল। মোবাইল লিখে আমি ওকে করব। দেন আমি এটাকে এইটার উপরে বসিয়ে দিয়ে একটু ছোট করে নেব, যাতে এই বর্ডারটার উপরে ঠিকঠাকভাবে মিলে বসে যায়। তো আমি বসিয়ে দিলাম এটাকে। এবার এটার কালার আমি অন্য একটা কালার করে নেব। আমি এই কালারটা করে নেব এবং এটাকেও স্ট্রোক করে দেব। আমি এইটা দিয়ে স্ট্রোক করে দেব এবং রাইট করে দেব। আবার
সেম করে আমি আবার যাব মোবাইল দিয়ে, আবার দিয়ে আমি লিখে নেব, ওকে করে দেব। লেখাটাকে আমার ছোট করতে হবে, আমি এটার উপর বসিয়ে নিচ্ছি, আগে বর্ডারটার উপর বসিয়ে নিয়ে এবার লেখাটাকে আমি ছোট করে নেব, অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে। তো দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি কালার সিলেক্ট করে নেব, যে কোনো একটা কালার, আপনি আপনার পছন্দ মতো কালার নিয়ে নেবেন। আমি এই কালারটা নিয়ে নেব। এই কালারটা নিয়ে আমি এখন এটাকে স্ট্রোক করে দেব। স্ট্রোক করে দেওয়ার জন্য আমি এই কালারটি নিয়ে নিলাম। এবার দেখুন হয়ে গেল থাম্বনেইল মোবাইল দিয়ে। এখন যখন আমার এটা তৈরি হয়ে গেল, তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল থাম্বনেইল। তো এখন আমি এটাকে সেট করে দিতে পারবো ইউটিউব ভিডিও।